Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ফার্মে মুরগির শেড। এই শেডটা হচ্ছে আতার রহমান ভাইয়ের দ্বিতীয় শেড, আর এই শেডটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি গ্রামে। এই গ্রামে তিনি নতুন একটি শেড নির্মাণ করেছেন, এটা হচ্ছে তার দ্বিতীয় শেড। তো আজ আমরা তার এই শেডে আসলাম। তো দেখতেছি আমরা তার এই শেডে রয়েছে কিছু মাঝারি বয়সের অনেকগুলো ফার্মি মুরগি। তো আপনারা জানেন যে তিনি জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত ফার্মি মুরগি লালন পালন করে থাকেন। তো আমরা তার খামারে এসে আজকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দেখতেছি যে তিনি কিছু মুরগিকে ভ্যাকসিন করতেছে। আসলে তিনি এই মুরগিগুলোকে কি ভ্যাকসিন করতেছে, আর কতদিন যাবত এই মুরগিগুলোকে ভ্যাকসিন করে থাকেন, আর কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা করে থাকেন, আর এখন তিনি কোন ভ্যাকসিনটা করতেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলেন দর্শক, আমরা খামারি আতার রহমান ভাইয়ের সাথে কথা বলে তার এই খামারের সম্পর্কে আমরা বিস্তারিত জানাই আপনাদেরকে। তাহলে চলেন দর্শক, আমরা খামারি আতার ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি। তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মুরগিকে কিল ভ্যাকসিন করানো হচ্ছে। তো 6 দিন বয়সে মুরগিকে আসলে কিল ভ্যাকসিন করাইতে হয়। তো চলেন আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাই কি করে কিল ভ্যাকসিন করতে হয়। আপনারা যখন জিরো বাচ্চা নিয়ে যান আমাদের কাছ থেকে, তো জিরো বাচ্চা নেওয়ার পরে আপনারা আসলে সমস্যায় পড়েন যে কিল ভ্যাকসিন কী করে করতে হয়, প্রথম দিনে মারেক্স কী করে করতে হয়, কিল ভ্যাকসিন কী করে করতে হয়। তো আর চলেন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ভ্যাকসিনের প্রক্রিয়া কি করে করানো হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা তো অনেক আগে আপনার প্রতিবেদন করছিলাম, আবার ছুটে আসলাম। তো আপনি দেখতেছি আপনি এখানে কিছু ফার্মি মুরগি লালন পালন করতেছেন। তো এখন যে মুরগিগুলো আমরা দেখতেছি এটির বয়স কতদিন? এগুলোর বয়স আজকে 2.5 মাস চলতেছে। এগুলা 2.5 মাস চলতেছে? 2.5 মাস চলতেছে। 2.5 মাস। এখানে কি মুরগিগুলো সবকটা কি মানে বাস কাটা দেওয়া নাকি? হ্যাঁ, এখানে তো মানে আমরা তো এগুলো মানে যখন 1.5 মাসের পরেই আমরা মুরগিগুলো বাছাই করি, যেগুলো মানে এগুলো তো আমরা বিক্রি করার জন্য মূলত করে থাকি। তো এখানে যখন মানুষ কিন্তু এখন বেশিরভাগ কাস্টমারই চাইতেছে যে বোর্ডিং করার পরে মানে 1 মাসের পরের মুরগিগুলো। তো 1 মাসের পরে 1.5 মাস হইলে আমরা এগুলো মুরগি বাছাই করে ফেলি। তো বাছাই করে যেগুলো দরকার এগুলো রাখি, আর বাকিগুলো বাছাই করে মানে সাইড করে দিই। আচ্ছা, তো এখানে কত পিস রয়েছে মুরগি? এখানে প্রায় 600 পিস মুরগি আছে। 600 পিস আছে। এর বয়স কত দিন এখন? এগুলোর বয়স 2.5 মাস। 2.5 মাস বয়স। 2.5 মাস বয়সে যেই ভ্যাকসিনগুলো করা লাগে সবগুলোকে কমপ্লিট করা আছে? হ্যাঁ, সম্পূর্ণ ভ্যাকসিন করানো আছে এবং মারেক্স এবং কিল ভ্যাকসিন করা আছে, যেগুলো অন্য ওখানে করে থাকে না। আর আপনি আমাদের এখনো আর দিনের আজকে মুরগি বাচ্চা আছে, ওইগুলোর মধ্যে আমরা অলরেডি এখন কিল ভ্যাকসিন করলাম এই কিছুক্ষণ হলো। আপনারা যা ইতিপূর্বে দেখতে পারলেন। মাশাআল্লাহ, আপনারা 2.5 মাস বয়সের যে মুরগিগুলো দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনার এখানে আর এখন কোন বয়সের মুরগি রয়েছে? এখানে আমার কাছে বিভিন্ন বয়সের মুরগি আছে। 4 মাসের আছে, অ্যাডাল্ট মুরগি আছে, 2 মাসের আছে, 2.5 মাসের আছে, 1.5 মাসের আছে, জিরো আছে, হ্যাঁ 15 দিনের আছে। যে কোনো সাইজের মুরগি যে কাস্টমার যেটা চায় ওইটাই দেওয়া যাবে, সমস্যা নেই। কাস্টমারের মধ্যে মানে হ্যাঁ, সব বয়সেরই করে থাকি। যারা বোর্ডিং করতে পারে না বা বোর্ডিং জানে না তাদের জন্য আপনারা একটু বড় করে একটু বড় সাইজের দিয়ে থাকি। যার মানে যেরকম কাস্টমার যেরকম চায় আমরা ওই রকমই দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। এগুলো তো 100% মিশরি না? হ্যাঁ, 100% মিশরি। কালার দেখলে বুঝতে পারতেছেন এখানে কোনো একটাও অন্য কালার বা অন্য ধরনের কোনো কিছু নাই, সম্পূর্ণ মিশরি। এখানে কোনো কিছু ভেজাল নেই।
তো এই যে 2.5 মাসের বাচ্চাগুলো, যদি 2.5 মাসের বাচ্চাগুলো আমাদের মানে দর্শকরা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে কত টাকা করে বিক্রি করবেন? না, কত টাকা বলতে গেলে এখন শীতের দিন তো এখন কিন্তু মুরগির ভিতরে, আর আমরা যত মারেক্স করে থাকি, কিল ভ্যাকসিন করে থাকি, এগুলা কিন্তু আপনার ভ্যাকসিনের দাম বা এগুলো সবাই জানে, কারণ একটা ভ্যাকসিন করতে একটা মুরগির প্রতি 2 টাকার উপরে খরচ হয়। তো আমরা একটা 1.5 মাসের মুরগির আমরা 3টা ভ্যাকসিন করে থাকি। মনে করেন যে প্রথম দিন আমরা মারেক্স করি, আর রানীক্ষেত প্লাস বঙ্গারাজ যেসব ভ্যাকসিন, এগুলো তো আর এত দাম না। মূলত কিল ভ্যাকসিন আর মারেক্স ভ্যাকসিনগুলোই সবচেয়ে দামি ভ্যাকসিন। তো আমরা প্রথমে যেমন প্রথম দিন আমরা জিরো বাচ্চারা আমরা মারেক্স করে থাকি, পরে 8 দিনে একটা কিল করি, তারপরে আবার 15 দিনে আবার আরেকটা কিল করে থাকি। তো এখন আপনার ডিমের মুরগি কত পিস আছে? আমার রানিং ডিমের মুরগি আছে প্রায়, এখন আমার কাছে মুরগিটা একটু কমই, প্রায় 250 পিসের মতন আছে। 250 পিস একটা, হ্যাঁ, ডিমের মুরগি। তো 250 পিস যে মুরগিগুলো আছে, এর মধ্যে মোরগ কয়টা রাখছেন আর মুরগি কয়টা রাখছেন? এখানে মোরগের সংখ্যাটা আছে 30 পিসের মতো। মাত্র 30 পিস রাখছেন? 30 পিস। এখন ডিম কত পিস পাইতেছেন? ডিম আসতেছে মোটামুটি, অনেক সময় মনে করেন যে 180টা 190টা এরকম ডিম পাইতেছে। তো আপনি তো প্রতিনিয়তই বাচ্চা উৎপাদন করতেছেন, মানে বাচ্চা ফুটাইতেছেন, জিরো মানে মাঝারি যেই সব বয়সের বাচ্চাই আপনার এখানে রয়েছে। তো এই যে এতগুলো আপনি লালন পালন করতেছেন, এই করতে গিয়ে আপনার কোনো রকম সমস্যায় পড়েন কিনা? সমস্যা পড়ি বলতে গেলে আমাদের তো সমস্যা যদি পড়লে তার ব্যবসা করে টিকে থাকা যেত না। তো আল্লাহর রহমতে খুব ভালো আছি, সবকিছু মিলাই ঝিলে অনেক ভালো আছি। আর এই ব্যবসা দিন দিন আমি আরো আগায় নিতে চাইতেছি, আর ভবিষ্যতে আরো অনেক বড় করার চিন্তা ভাবনা আছে। তো এই যে এখন তো শীতকালে তো ফার্মের মুরগি মানে যাই বলেন না কেন, একটু লালন পালন করাতে একটু সতর্কতার সাথে লালন পালন করতে হয়। তো আপনি যে ফার্মের মুরগিগুলো লালন পালন করতেছেন, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি কিভাবে লালন পালন করতেছেন আর কিভাবে আপনি এগুলার যত্নটা নিতেছেন। না, শীতকালে মানুষ ভয় পাওয়ার কারণ হচ্ছে যে কোনো সময় বোর্ডিংটা মূলত মেন জিনিস, যেটা মানে বোর্ডিং এর যদি তাপমাত্রা যদি বরাবর থাকে মুরগিগুলো, তখন আর অন্য কোনো সমস্যায় পড়তে হয় না। যদি বোর্ডিং এর সময় যদি সে গরমের সময় যদি সে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে না পারে, তার ওই সময় সমস্যা হইব। আর শীতকালে কিন্তু মুরগি পালতে অনেক আরাম। মানুষ কিন্তু মনে করে যে শীতকালে বুঝি মুরগি করতে আপনি সমস্যায় পড়বো শীতে। আসলে শীতকালে কিন্তু কোনো মুরগি স্টক করে না। গরমকালে কিন্তু মুরগি অনেক প্রচুর স্টক করে, তো শীতকালে কিন্তু মুরগি স্টক করে না। আপনি বিশ্বাস করবেন কিনা, আমি এখন যে জিরো বাচ্চাগুলো আমি বোর্ডিং করতেছি, এখানে একটা মুরগি শুধু মাইনাস হয়েছে 1000-এ। শুধু একটা মুরগি মাইনাস হয়েছে 1000-এ। আচ্ছা, হয়তো আপনি অভিজ্ঞ, আপনি বুঝতেছেন, কিন্তু অনেকে তাপমাত্রার ব্যাপারটা অনেকেই বুঝে না, আর সেই কারণে শীতকালে নিতে একটু ভয় পায়। তো শীতে আসলে মুরগি নাকি মানে গ্রোথটা নাকি বৃদ্ধি কম হয়, এটা কি সত্য নাকি? না, শীতকালে একটু বৃদ্ধি কম হবে। আর আমাদের যে মুরগিটি 2.5 মাসের মুরগি কিন্তু অনেক দেখতে দেখা যায় যে অনেক ছোট। হ্যাঁ, তো আসলে কি আমরা যে সোনালী খাওয়াই করাই, আমরা ব্রয়লার খাওয়াই যে একটু বড় করে জলদি বিক্রি করাই দেওয়ার ওই রকম সিস্টেম আমরা করি না। আর আপনি যদি দেখেন যে আমরা এখানে সম্পূর্ণ কিছু সোনালী খাবার খাওয়াই আমরা তৈরি করি, যাতে মুরগিটা 4.5 মাসের ভিতরে যাতে ডিমের প্রোডাকশনটা আইসা পড়ে। মানুষ কিন্তু ব্রয়লার খাওয়াই জলদি মুরগি বড় করে এরা কম দামে বিক্রি করে দেয়, ভ্যাকসিন করে আর না করে, পরবর্তীতে যায় মুরগি মারা যায়, অনেক ধরনের সমস্যায় পড়ে। হ্যাঁ, তো আমরা ওই চিন্তা ভাবনা করে মানে এখানে আসলে কোনো লোক আমার এখানে এসে দেখবে, আমার কাছে বিভিন্ন প্রকারের মুরগি আছে। আমি বলি যে কোনো লোকই খামার করার আগে সে 2-4টা খামার যদি সফর করে, তার অভিজ্ঞতা বাড়লে সে যদি দেখে শুনে যদি নেয়, সে ঠকতো না। প্রথমে এখন আমি কথা বলতেছি, আমার কথা ভালো লাগতেছে, হঠাৎ করে ডাইরেক্ট এসে আমার থেকে এসে নিয়ে যাইতেছে, তা আমি ওর ভালো দিতেছি নাকি খারাপ দিতেছি সে বুঝবে কি করে? কয়েকটা খামার সে সফর করুক, নেওয়ার আগে সফর করার পরে সে দেখুক, দেখার পরে মানে আইসা নিয়ে যাক, আশা করি আল্লাহর রহমতে সে জিতবো। মানে এভাবেই আপনি লালন পালনটা করতে হয় আর কি সব মানে। আর আমি তো সম্পূর্ণ কিছু যখন সে মুরগি নিবে তার সম্পূর্ণ কিছু বুঝাই দিমু, খাতা কলমে লেখা দিমু। আমাদের কাছে সবসময় ডাক্তার থাকে, বসা থাকে, আমাদের খামারে প্রতিদিন ডাক্তার সফর করে, ভিজিট করে। তো সে যে ডাক্তারের সাথে সরাসরি কথা বলে নিতে পারতেছে, কোনো সমস্যা নেই। যে দেখতেছি আপনি যে খাবার দিয়ে রাখছেন, পাত্রের মধ্যে খাবার দিয়ে রাখছেন, পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। তো এই খাবার কি সবসময় এভাবে দেওয়াই থাকে এগুলারে? না, খাবার সব সময় এরকম দেওয়া থাকে না। খাবার দেওয়ার পরে সে যাতে খাবারটা, যখন আমি দুপুর 3 টাইম খাবার দিয়ে থাকি মুরগিরে, তো যখন মুরগিটারে খাবার দেওয়ার পরে তার দেখতে, আর এখন এটা গ্রোথ মানে দিন দিন বড় হইতেছে, তো এখন কি প্রতিদিনই মানে খাবারের নিয়মটা মানে মানে বদলে আসবে, কারণ কি প্রতিদিনই অল্প কিছু খাবার বাড়াইতে দিব। আর এগুলার যে খাবারটা আপনি প্রথম যখন জিরো বাচ্চারা, তো আমরা সোনালী স্টার্টার দিয়ে থাকি। সোনালী স্টার্টার যখন 15 দিন বা 1 মাস পর থেকে আমরা খাবারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, 1 মাস পর থেকে আমরা যে খাবারটা দিই সোনালী মানে ঘর মিডিয়াম সাইজের খাবারটা দিয়ে থাকি।
তার এখন যে যখন 2 মাসের পরে যাবে মুরগি, 2.5 মাসের মধ্যে আসলে সোনালী গড় খাবারটা, বড় খাবারটা খাইতে পারবে, কোনো সমস্যা নেই। আর ডিম পাড়ার সময় কোন খাবারটা দেন? ডিমের সময় প্রথম আমরা সোনালী ঘর এবং লেয়ার রন দুটোটা মিক্স করে দিয়ে থাকি। তারপর মানে যখন 2-3 মাস রানিং হয়ে যাবে ডিম, পরে যে আমি শুধু লেয়ার রনটা দিয়ে থাকি। তো আপনি তো অনেকদিন যাবত এই খামারের সাথে জড়িত আছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার কাছ থেকে মুরগি গিয়েছে, এখনো যাচ্ছে। আসলে এই যে যাত্রা, মানুষ অনেক মানে এখন এটার দিকে অনেক বেশি ঝুঁকছে, মানে অনেকেই তৈরি করতেছে। তো তারা খামারটা করে কে কতটা সফল আছে, আপনি কি তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন, আপনি জানেন কিনা? হ্যাঁ, আমার যত খামারি আছে তারা সবাই আমার সাথে যোগাযোগ আছে এবং সবার সাথে আমার যোগাযোগ আছে। আল্লাহর রহমতে আমার যত খামারি আছে একদম বেশিরভাগই মানে বেশিরভাগই সফল। আর যদি কোনো ভাই আমার কাছ থেকে নেওয়ার পরে যদি সে বলতে পারে যে আমি সফল না, তা আমি তার জন্য মানে এরপর 50% ডিসকাউন্ট আমি তাকে দিয়ে থাকি, মাল দিয়ে থাকি। হ্যাঁ, যাতে সে তাকে আবার কি করে উঠাইতে হইব, মানে আর যে কি কারণে সফল না, সে যদি অবহেলা করে নষ্ট করে ফেলে ওটা তার দোষ। সে যদি খামারে থাকে, তার কাছে যদি ওই রকম পুঁজি না থাকে, ওইটার ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, তো এই ডিম তো ঠিক মতোই পাচ্ছে, মানে ডিমের পার্সেন্টেজটা আপনারা যেরকম বলে থাকে, যেমন বছরে 200+ ডিম পাওয়া যায়, ওই রকমই তো মানে এখনো আসতেছে, এটা আপনি প্রমাণ স্বরূপ? হ্যাঁ, এটা তো সবাই। আর ফার্মি মুরগি এখন মোটামুটি বাংলাদেশে সব জায়গায় আছে, তো সব জায়গায় যত কাছে এরা সবাই দেখতেছে। মানে যদি না থাকতো এটার কিন্তু চাহিদাটা আর এত হইতো না। এখন কিন্তু বাংলাদেশের মধ্যে টপ লেভেলে আছে ফার্মিটা, মানে সবচেয়ে বেশি সেল হইতেছে ফার্মিটা। মানে ব্রয়লারটা হচ্ছে বাদ, ওইটাই তো আলাদা সাবজেক্ট, কারণ ব্রয়লার আর দেশির মধ্যে অনেক বেশ কম আছে। ব্রয়লারের যেগুলো আর দেশি যেগুলো অনেক বেশ কম আছে, কিন্তু দেশির মাধ্যমে সবচেয়ে বেশি সেল হওয়ার মধ্যে মুরগি হইছে ফার্মি। এটা তো বিশেষ করে ডিমের জন্য নিচ্ছে বেশি। হ্যাঁ, মানে শতকরা 100 জনই ডিমের জন্য নিয়ে প্যারেন্টস তৈরি করছে, শুধু প্যারেন্টস তৈরি করতেছে। ডিম, দেশি মুরগির ডিম পাইতেছে, সুস্বাদু ডিম, আর ডিমের চাহিদা খুব ভালো আছে। তো মানে 200 মুরগির উপরে যদি কেউ করে থাকে, তো তার একটা ফ্যামিলি সুন্দর করে চলতে পারে। তো এই যে যদি 200 মুরগি যদি আমরা লালন পালন করি, তাহলে প্রতি মাসে মানে ডিম বিক্রি করে কেমন টাকা ইনকাম, মানে সম্ভাবনা তার প্রতি মাসে কেমন টাকা থাকতে পারে? তার শ্রমটা বাদ দিলে মানে আমার যে আইডিয়া, মানে একটা 15,000 টাকা সর্বনিম্ন হলো 15,000 টাকার মতন তার থাকার থাকবে। মানে 200 মুরগি করলে, মানে যদি শুধু 200 মুরগি থাকলে। আচ্ছা, তো মানুষ তো মানে বুঝে না বুঝে অনেকে অনেক সময় মানে বিশাল আকারে শুরু করে দেয়। বিশাল আকারে শুরু করতে গিয়ে পরবর্তীতে মাঝপথে গিয়ে খাবারের টাকা পাচ্ছে না, হাই হুতা শুরু করে। তো সেজন্য আপনি বলবেন আসলে তাদেরকে যে প্রথম শুরুটা করার জন্য তারা কি পরিমাণ দিয়ে শুরুটা করবে? এটা তো আসলে কি, অনেক ভাই বাহিরের থেকে আসে, আর অনেক ভাই মানে অনেক টাকা নিয়ে মানে চাই যে হঠাৎ করে মানে একসাথে বেশি খেয়ে ফেলতে চাইতেছে, মানে একদিনে আমি সব খেয়ে ফেলবো, বাংলাদেশে সবাইকে নিচে করে দেবো, আমি একাই থাকবো, বড় হয়ে যাবো। তা আসলে কি, এটা করার আগে তার 1-2 বছর এটার মধ্যে অভিজ্ঞ হইতে হইব, সে এটার করে বুঝতে হইব যে আসলে এটার কি করে আগামো। এমনও আছে যে অনেকে আমার কাছ থেকে প্যারেন্টস কিনে নিয়ে গেছে, সে নিজে নিজে হ্যাচারি করে ফেলছে, আমার থেকে মেশিনও নিয়ে গেছে। তো মেশিন নিয়ে গেছে, আপনার মুরগি নিয়ে গেছে, দৈনিক ডিম পাইতেছে, সে কি করতেছে, বাচ্চাও ফুটতেছে। তো বাচ্চা ফুটার পরে সে বোর্ডিং কি করে করবে সে বুঝতেছে না, বোর্ডিং এ সব বাচ্চা মারা যাইতেছে। তো এটা কিন্তু অনেক বড় একটা লস। তারপরে দেখা যেতেছে মেশিনও বিক্রি করে দিতেছে, খামারও বিক্রি করে দিতেছে। তো এর আগে শিখুন, মানে শিখার পরে আস্তে আস্তে করুন। মানে প্রথমে আপনি শিখতে হইব, জানতে হইব, প্রথম জানতে হবে, অল্প করে নিয়ে পরীক্ষামূলক ভাবে যদি মনে হয় যে ভালো, তাহলে আপনি করেন। অবশ্যই। আর প্রথমে বেশি করে করাটা দরকারটা না, প্রথমে অবস্থায় যদি সে ডাইরেক্ট বেশি খাইতে চায়, হ্যাঁ ডিমের মুরগি নিতে পারেন, কিন্তু নিয়ে ডিম বিক্রি করেন বা আবার দিয়ে দেন, বা আস্তে আস্তে তারপরে জিরো বাচ্চাও নেন, নিয়ে প্রথমে এটার উপরে আপনি চেক করেন বোর্ডিং করে কি আপনি সাকসেস হন কিনা, আর এটার কতটা ভ্যাকসিন লাগবে, কি কিভাবে কি খাওয়াইতে হইব। যখন আপনি একটা কোনো কিছু করবেন, আপনার থেকে কেউ একটা বাচ্চা এসে নিব, আপনি যদি তার সঠিক পরামর্শ আর সঠিক সবকিছু না বলতে পারেন, তো আপনার সে কি দীক্ষা নিব। তো তার তো প্রথমে এখানে একটা সন্দেহ ঢুকতেছে যে আসলে কি সে যে মুরগিটা করছে, নিজে করছে, সে জানে কিনা এটার সম্বন্ধে যে এটা কি করে করা লাগে। তো এখন আপনারা যে বাচ্চাগুলো বিক্রি করছেন, বাচ্চা থেকে আপনি ডিম পাড়া পর্যন্ত সব বয়সের মুরগি তো আপনি বিক্রি করে থাকেন। হ্যাঁ, সব বয়সের। তো আপনি একটু আমাদের দর্শকদের সুবিধার জন্য বলবেন যে এখন দামটা তাদের থেকে কি রকম রাখতেছেন, বর্তমান রেটটা যে ওঠানামা করে। কিন্তু বর্তমানে যে মুরগিগুলো, যদি আমাদের যে সবচেয়ে বেশি যে চাহিদাটা গেছে 1.5 মাসের মুরগি, তো 1.5 মাসের মুরগিটা আমরা যেটা মারেক্স স্কিল ভ্যাকসিন করে কমপ্লিট করে যদি আমরা অরিজিনাল 1.5 মাসের মুরগি যদি দেই, তো এটা আমি 160 টাকা রাখি। 160 টাকা। আর জিরো বাচ্চাটা মারেক্স সহ। আর যদি জিরো বাচ্চাটা মারেক্স আমার এখান থেকে করে নেয়, তো এটা আমরা এখন যে রেটটা চলতেছে এটা 30 টাকা চলতেছে। আর যদি মারেক্স নিজে নিয়ে করে, তো 27 টাকা হইলেও দিয়ে দিই। মারেক্স নিজে নিয়ে করলে 27 টাকা। হ্যাঁ। তো
তো অনেক সময় আতর ভাই অনেকে 1 মাসের বাচ্চার জন্য ফোন দেয়, তো তারা বলে যে 1 মাসের বাচ্চা নাকি 70 টাকা 80 টাকা 90 টাকা এরকম, মানে এই এক একজনের কাছে এক এক রকম ওটা তো রেটে বিক্রি হচ্ছে। না ঠিক আছে, কিন্তু ওইটার মধ্যে তো ওরা তার ভ্যাকসিন গুলা করতেছে না। আসলে আতর ভাই অনেক সময় আমাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আসলে 1 মাসের মুরগিটা যেটা মানে ফার্মিটা কেউ নাকি 70 টাকা, কেউ 80 টাকা, কেউ 100 টাকা বিক্রি করতেছে। আসলে তারা এটা কেন এরকমটা হয় কেন? এরকমটা হওয়ার কারণ হয়েছে, যেমন মুরগিগুলো আমরা যদি নিয়ে এখন ধরেন পরিচালনা করতেছি, আমি এটারে মনে করেন যে ব্রয়লার খাওয়াইয়া এমন কোনো ভ্যাকসিন দিলাম না, কিছু না, ব্রয়লার দিলাম 15 দিনের মুরগিটা 1 মাসের মতন বানাইলাম, আমি বিক্রি করে দিলাম, অল্প কিছুদিনের জন্য লাভ করলাম, কিছুদিন পরে খামার উদা হয়ে গেল, শেষ। হ্যাঁ, আর যদি অরিজিনাল ভ্যাকসিনগুলো সে আর তারে বলবেন যে সে সব কিছু মানে যারা এই কম বিক্রি করতেছে সে সবগুলো ভ্যাকসিনের নাম বলতে পারে কিনা, আর কোথায় ভ্যাকসিনগুলো পাওয়া যায় সে এটা জানে কিনা। যদি সে জানি না থাকে তারপরও মানে বোঝা যাবে যে না সে মনে আসলে ভ্যাকসিনটা করে। আর যদি সে বলতেই না পারে যে কোথায় পাওয়া যায় ভ্যাকসিন গুলো, তো তার তো মানে সম্পূর্ণটাই মিথ্যা কথা। বেকার উপরে দামটা উঠানোর কারণটা একটু বলবেন। দামটা উঠানোর কারণ হচ্ছে একটা মুরগিতে যতক্ষণ এটা যতক্ষণ আমরা করি এটার মধ্যে লেবার খরচ আছে, ঘর আছে, সম্পূর্ণ কিছু আছে। তারপরেও যদি একটা ভালো যখন একটা মুরগি, যেমন এই মুরগিগুলো আপনি দেখতেছেন, একটা মুরগিতে কোনো সমস্যা নেই, তো এই মুরগিটা আপনার কোনো সমস্যা নেই, তো আমি ভালো মুরগিটা আমি কম দামে বিক্রি করবো কিসের জন্য? আর আমি তো এটা করি 2 টাকা ব্যবসার জন্য, বা আমার এখানে সবকিছু আছে, আর আমি তো এটা নিজেরটা নিজে করতেছি না, আমার লেবার আছে, মনে করেন যে ঘর আছে, সবকিছু আছে, তো সবকিছুর উপরে এটার উপরে তো সবকিছু নির্ভর করে। আর একটা মুরগি তো করতে গেলে মানে আমি যদি এটা 10 টাকা যদি আমি লাভ না করতে পারি, তো আমি এই ব্যবসা করবো কিসের জন্য? আমি লাভ আছে দেখেই তো আমি এই ব্যবসার মধ্যে আসি। তার মানে আপনারা যদি সম্পূর্ণ ভ্যাকসিন করাটার দামটা একরকম নিচ্ছেন আর ভ্যাকসিন ছাড়াটার দাম না, ভ্যাকসিন ছাড়াটা আমরা তো করি না, কিন্তু তারপরে যদি কেউ বলে যে না আমার ওইটাই দেন কইরা, তো সে যদি আমার কাছে অর্ডার দেয় তারা আমি ওইভাবে বানাই দিব। 1 মাসে এখানে এসে নিজের হাতে বাচ্চা ছাড়বো, আমার এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। তাই 2000 মুরগি অর্ডার দেয় যে আমার ভ্যাকসিন আমার মুরগি বড় করে দেন, তারপরে আমি বড় করে দিতে পারবো, আপনি নিয়ে যান, সমস্যা নেই, কম রেট দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আথর ভাই আমরা তো আপনার কাছে অনেক কিছু জানলাম, অনেক ব্যাপারটা আসলে মুরগির দামটা কেন উঠে না আমার সেই ব্যাপারটাও আমরা জানলাম। তো ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম।